গেল ২-৩ মাসে বিসিবিতে ক্রিকেট চর্চার বদলে রাজনীতিটাই বেশি হয়েছে। বিসিবিতে বোর্ড সভা শেষে বিষয়টি স্বীকার করলেন সংস্থার মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। এছাড়াও বিপিএলে গেল আসর থেকে ৭৫ লাখ টাকা লাভ হয়েছে বলে জানান তিনি। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে ৬৫% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বিসিবির নতুন সভাপতি দায়িত্ব নিয়েছেন ২৪ ঘন্টাও পার হয়নি। শনিবার সকালেই বোর্ডে হাজির হন আমিনুল ইসলাম বুলবুল। পূর্ব নির্ধারিত সভায় নতুন সভাপতি হিসাবে পথচলা শুরু জাতীয় দলের সাবেক এ অধিনায়কের। ৫ ঘন্টারও বেশি সময়ের বৈঠক শেষে গণমাধ্যমের সামনে হাজির হন মিডিয়া কমিটির চেয়ারম্যান। ২-৩ মাস ৪ মাসে যা হয়েছে আপনি যদি বলেন, আমিও এগ্রি করি সেমভাবে, তাই না? হ্যাঁ, না আমিও এগ্রি করি যে আমাদের তো অনেক কিছু হচ্ছিল, আপনারাও তো দেখছিলেন যে মিডিয়াতে অনেক কিছু এসছে, অনেকে তো যার মতামত, তো প্র্যাকটিক্যালি যা ইনফরমেশন তো কারেক্ট না, বাইরেও অনেক কিছু হয়েছে। ওনার এই কথায় অনেকটা স্পষ্ট, দেশের ক্রিকেটে আদৌ কোনো উন্নতি হয়নি। জাঁকজমকভাবে বিপিএল আয়োজন হলেও আদতে এটি অলাভজনক একটি টুর্নামেন্ট। রেভিনিউ ফ্রম টিকিট সেল হচ্ছে ১২,৩৪,৯০০,০০০ টাকা। এই ড্রাফটের প্লেয়ারদের এই ওরা যে পায়, ওদের যে আছে, এইগুলি পরে যেটুক থাকবে ড্রাফটের প্লেয়ার আমরা এটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা লিগ্যাল অ্যাকশনে চলে যাব ফ্র্যাঞ্চাইজের অ্যাগেনস্টে। কিছু ফ্র্যাঞ্চাইজি ফি এইসব নিয়ে প্রায় ২০ কোটি টাকার মতো পাওনা আছে। তাতে যদি আপনি প্লাস মাইনাস করেন তাহলে আমাদের ৭৫ লাখ টাকা প্রফিট হবে উইথ বিপিএল। জাতীয় দলের ভরাডুবি কারণ নির্ণয়ে প্রত্যেক খেলোয়াড়কেও জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানান তিনি। প্লেয়ারদের সাথেও বসবো। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। প্লেয়ারদেরও কিছু অবজেকশন আছে।